এই আজকে কিন্তু রাখি, যেখানেই থাকো তাড়াতাড়ি বাসায় চলে আইসো। কেন আশপাশের ভাবিদের দিয়ে রাখি বান্ধাবা সেই প্ল্যান করছো নাকি? আরে বোকা না, আজকে আমার বোন আসবে তো তার জন্য তোমাকে তাড়াতাড়ি আসতে বলছি। বলো কি, তাই নাকি? আমার ছোট কিনে আসবে? তাহলে থাক, আজকে আর দোকানে যাব না। জানো তো আমরা দুই বোন, আমাদের কোনো ভাই নাই, তাই তোমাকে রাখি পড়াতে আসবে। এই কি ব্যাপার, তোমার ছেলে স্কুলে যায় নাই কেন? শরীর খারাপ করছে নাকি? আরে আজকে রাখি না, সব ছেলে মেয়েদের রাখি পরায় ভাই বোন বানায় দেয়, তার জন্য যায় নাই। এর জন্যই বলছি বেসরকারি স্কুলে দিও না, রাখি পরায় ভাই বোন বানায় দেয়। বাপকা বেটা সিপাইকা ঘোড়া, আর জন্মাষ্টমীতে যখন রাধা কৃষ্ণ বানায় দেয় তখন খুব ভালো লাগে, তাই না? ডাক্তার, আমার রিপোর্ট কি আসছে? জি ম্যাডাম, আপনার রিপোর্ট আসছে। ডাক্তার, ভালো করে চেক করে দেখেন তো আমার রিপোর্টে কি কি ধরা পড়ছে। আপনার বিপি কম, সুগার কম, হিমোগ্লোবিন কম, আয়রন কম। থাক ডাক্তার, আপনার ট্রিটমেন্ট করতে হবে না, এত কিছু কম আমার শাশুড়িও আমার কোনো কাজে ধরে না। আচ্ছা রুম্পা, তুমি যে সবসময় বিনা কারণে আমার সাথে ঝগড়া করো, তোমার সমস্যাটা কি আমাকে বলবা? দেখো, গরমের ভিতর কাজ করতে করতে মাথা গরম হয়ে যায়, তাই তোমার সাথে ঝগড়া করি, তুমি কিছু মনে করো না। তাইলে এক কাজ করি, তোমার জন্য একটা এসি কিনে নিয়ে আসি, মাথা ঠান্ডা থাকবে, তাইলে আর ঝগড়া করতে হবে না। এসিতে তো শরীর ঠান্ডা করে, তো শরীর ঠান্ডা করে কি করব, দরকার তো কলিজা ঠান্ডা করা, তাই তোমার সাথে ঝগড়া করে কলিজা ঠান্ডা করি। আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে, শীতের দিনে এসি দিয়ে কি করবা, গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। এই রুম্পা, তুমি কি থাল বাসন মাজতেছো না থাল বাসনের উপর নির্যাতন করতেছো? এত শব্দ হয় কেন? তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লেগে থাকে তাহলে তুমিই থাল বাসন দাও। নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয়, তা না হলে নষ্ট হয়ে যায়। পাশের বাসার ভাবিরে দেখো, আজ পর্যন্ত থাল বাসনের আওয়াজ পাই নাই। কেমনে পাবা? ভাবি কি থাল বাসন ধোয়? থাল বাসন ধোয় তো ভাই। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। এক মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। হ্যালো, খোদা তো মোর টিকটক অ্যাকাউন্টে সমস্যা হইছে, আর মুই কি হরমু? আপনি এক কাজ করেন, প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন, সব ঠিক হয়ে যাবে। মোগো গ্রামে তো প্লে স্টোর নাই, মফিস স্টোর আছে, হ্যাঁ নে গেলে কি হইবে? এক্সকিউজ মি, আপনাকে দেখলেই পাগল হয়ে যাই, আপনার নাম্বারটা দেওয়া যাবে? অবশ্যই, লেখেন 011166666। থ্যাংক ইউ আপনার নাম্বার দেওয়ার জন্য। ওটা পাবনা মেন্টাল হসপিটালের নাম্বার, ওখানে যে চিকিৎসা করেন। আচ্ছা। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম, কেন কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না।